এটা দাম 50। চল, তোর এত বড় একটা ইচ্ছে পূরণ হলো, তুই এবার এই বিষয়ে কিছু বল। আমার খুব লজ্জা লাগছে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা বাড়ি থেকে বা কাটোয়া থেকে স্টার্ট হচ্ছে না। আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে কলকাতা বাবুঘাট থেকে, মানে হাওড়া স্টেশনে নেমে তারপরে ঘাট পার মেরে বাবুঘাটে এসে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমরা যাচ্ছি মেট্রো গলিতে, মানে প্রবালের অনেক দিনের একটা স্বপ্ন ছিল ক্যামেরা কিনবে Z6 II। তো ফাইনালি আজকে সেটা আসতে চলেছে, মানে আমাদের গ্রুপে আর একটা মানে লেভেল আপ ক্যামেরা আসতে চলেছে, যেটা হলো Z6 II। তো এইখানে বেশি কথা বাড়াবো না, কারণ এমনিতে অনেক লেট করে এসেছি, তার জন্যই আমরা কাটোয়া থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এইখানে এসে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ফটাফট আগে মেট্রো মার্কেটে যাই। তো ভাই সেই সকালবেলা বেরিয়েছি, মানে খাওয়া দাওয়া করে বেরোনো হয় নাই, তার আগে আমরা একটু হালকা পাতলা এখানে টিফিন করে নিই, তারপরে এইখান থেকে যাব মেট্রো গলি। এখন আমরা মার্কেটের ভেতরে চলে এসেছি, আর আমাদের তো দোকান ঠিক করা আছে, তাও আমরা এদিক ওদিক মানে দোকানের দামগুলো জিজ্ঞেস করছি, কারণ সঞ্জুর মামা আসবে, তারপরে আমরা ক্যামেরাটা কিনবো। তো চলো এখন কিছু মার্কেটটা ঘুরে দেখি জিনিসপত্র। আমরা সবসময় যে কোনো ক্যামেরার জিনিস ক্যামেরা নিলে এই দোকানটা থেকেই নিই। আর আমার যে ক্যামেরাটা নিয়েছিলাম সেই ক্যামেরাটাও নিয়েছিলাম এই দোকানটা থেকে। সঞ্জয় এখন ভেতরে গেল, আর ওর মামা আসবে, তারপরে আমরা ক্যামেরাটা নেবো। তার আগে একটু ক্যামেরাগুলো দেখি। আমার কথা আটকে যাচ্ছে কেন জানি না আজকে। তো এই দোকানটা থেকে আমরা সব কিছু নিই। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। এখন ক্যামেরা কিনে এখন বাবুঘাটের এখানে চলে এসেছি, মানে খুব তাড়া ছিল ট্রেনটা পাবো না বলে। এই যে সঞ্জুর হাতে ক্যামেরা। সঞ্জুর কাছ থেকে পরে শুনবো, মানে পরে সব কিছু শুনবো ওর কেমন কি রিয়াকশন, কারণ ছেলেটার অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিনবে। তো যাই হোক, এই সামনে লঞ্চ আছে, লঞ্চে উঠবো, তারপরে স্টেশনে যাবো, তারপরে ট্রেন ধরবো। ক্যামেরা কিনে চলে এসেছি, তার এটা মানে ভিডিওটা আমি এখন করছি হয়তো তার 1 সপ্তাহ পরে। মানে ক্যামেরাটা কিনে আনার পরে ভাই ওয়েডিংয়ের কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, মানে এখন তো তোমরা জানো সিজন চলছে, তাই কাজে খুব বিজি হয়ে গেছিলাম। আর ভিডিওটা সেদিন মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে ভিডিওটা ওইখান থেকে আর কন্টিনিউ করতে পারিনি, আবার রাতও হয়ে গেছিলো। তো এখন এসে আমি ভিডিওটা কমপ্লিট দেবো আর কন্টিনিউ করছি। আর সামনে থেকে আমার শট হচ্ছে সিনেমাটিক শট। যাই হোক, এইখানে আমরা কিছু ভিডিও শ্যুট করতে এসেছি, ভাবলাম যে তোমাদেরকে ওই ভিডিওটার বিষয়ে জানিয়ে দিই। তো আমরা 1 সপ্তাহ আগে চলে এসেছি ক্যামেরাটা কিনে। আর ভাই ক্যামেরাটা তো এতদিন কাজ হলো ভাই, লেভেলের দুর্দান্ত রেজাল্ট। তো আমরা মানে আমার তো যাই হোক, এটা সঞ্জুর ক্যামেরা, সঞ্জুর থেকে আগে জেনে নেবো ওর কি মানে ওর কেমন কি ফিলিংস, আর ওর অনেক দিনের স্বপ্ন ছিল পূরণ হয়েছে, তো ওর থেকে কিছু আগে কথা শুনে নিই। তা বল, তোর এত বড় একটা ইচ্ছে পূরণ হলো, তুই এবার এই বিষয়ে কিছু বল। আমার খুব লজ্জা লাগছে। আরে বল কি বলবো, এটা তো অনেক বড় স্বপ্ন আমার কাছে। কোনোদিনও ভাবতে পারিনি Canon M50 Mark II চালাতাম। অনেকদিন, প্রায় 1 বছর ধরে তো স্বপ্ন ছিল যে ক্যামেরাটা কিনবো, কিন্তু কোনোদিন সম্ভব ভাবিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাবো। আচ্ছা, যাই হোক, বাড়ি থেকে অনেক সাপোর্ট করেছে, বাবা মা অনেক সাপোর্ট করেছে, দিদি অনেক সাপোর্ট করেছে, তার জন্য এগুলো হচ্ছে। আর তোর সাপোর্টটা আছে, তোর মতো আরও অনেকজনই আছে, অনেক ভাই, অনেক বোন, অনেক দাদা, অনেক বন্ধু, সবাই সাপোর্ট করেছে, তার জন্য এটা সম্ভব হচ্ছে। তো ক্যামেরা ব্যবহার করছি 7 দিন হলো, খুব ভালো লাগছে ক্যামেরা ছবি তুলে। এখন আরও ভালো ভালো কাজ তোমাদের সামনে আনবো, এটাই আশা রাখছি। আর তোমরা আশীর্বাদ করো যেন আরও ভালো ভালো কাজ করতে পারি আগামী দিনে। তবে নিঃসন্দেহে খুব ভালো ক্যামেরা, আর আমার এটা প্রথম থেকেই পছন্দ ছিল। তো তোমরা শুনতে পেলে সঞ্জুর কাছ থেকে যে ওর কত বড় একটা স্বপ্ন ছিল। আর সবাই হয়তো জানো যে ছোট হোক বা বড় হোক, স্বপ্নই হয়, সেটা পূরণ হলে কতটা আনন্দ হয় ভেতর থেকে ভাই, একটা আলাদাই রকম আনন্দ হয়। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর থেকে একটা কমেন্ট করবে, আর একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো, দেখা হচ্ছে পরের কোনো ধামাকেদার ভিডিওতে।